বৌমার কাছে গুড় চাওয়াই হলো কাল, মাকে মারধর ছেলের। 2 দিন ঘরবন্দি মা। রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। জানা যায় শুধুমাত্র গুড় খাওয়ার ইচ্ছেই বৌমার কাছে অনুরোধ করেছিল এক বৃদ্ধা মা, আর তাতেই চরম নিগ্রহের শিকার হতে হলো নিজের ছেলের হাতেই। চোখে মুখে চর ঘুষির পর ওই বৃদ্ধাকে ঘরের মধ্যে 2 দিন ধরে বন্দি করে রাখা হয় বলে অভিযোগ। শেষমেশ আত্মীয়র বাড়ি গিয়ে রক্ষা পান তিনি। ছেলের নামে হরিহরপাড়া থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। শুরু হয়েছে পুলিশি তদন্ত। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রবিবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ঘটে গেল এক অমানবিক ঘটনা। শুধুমাত্র গুড় খাওয়ার ইচ্ছায় বৌমার কাছে অনুরোধ করেছিল এক বৃদ্ধা মা, আর তাতেই চরম নিগ্রহের শিকার হতে হলো তাকে নিজের ছেলের হাতে। বৃদ্ধার নাম অরুণা বেওয়া, বয়সে প্রবীণ, শরীরে বল কম, কিন্তু চোখে মুখে এখনো নিগ্রহের টাটকা ছাপ। বৃদ্ধার অভিযোগ, গুড় খাওয়ার আবদার করেছিলেন তিনি তার বৌমার কাছে, আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তার একমাত্র ছেলে তহিদুল মণ্ডল। মুহূর্তেই বৃদ্ধ মায়ের চোখে মুখে চর ঘুষি চালাতে থাকে তার ছেলে। এমনকি পরপর টানা 2-3 দিন ঘরে বন্দি করে রাখেন তার মাকে। বৃদ্ধার আরও অভিযোগ, চোখে ঠিকমতো দেখতে পাচ্ছেন না তিনি, কালশিটে পড়ে গিয়েছে মুখে। জানা গিয়েছে এই ধরনের অত্যাচার এই প্রথম নয়, আগেও জমি জায়গা নিজের নামে করে লিখিয়ে নেওয়ার পরেও চলতো এই ধরনের অমানবিক অত্যাচার। বেটা কটা ছেলে আপনার? একটাই ছেলে। কেন মারধর করলো কেন? যখন আমাকে 14 বছর আগে বাইর করে দিয়েছিল মেরে দিয়ে, 14 বছর পর আমি বাপার বাড়ি দিয়ে দেশের বাড়িটা মাঠে কিনে ঘর করেছিল, সেই ঘর থেকে 14 বছর পর নেওয়ার লেগে আবার দেশে ঘুরতে লাগলো, লোকের কাছাকাছি ঘুরিয়ে 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 আমি আসিনি। দেওয়ার পাশে আরেকটা লোককে নিয়ে গেল, ওকে সিদ্ধি নিয়ে যে সেই লোকটা আমাকে ভুগি ভুগি মারধর করবে না। ও বলেছে মারবো না, বলবো না, গাল দিব না, তুমি চলো যা আশা করবা। তাও একবার আমি আসিনি, আমি কিচ্ছু নিয়ে যাবো না, তুমি কিচ্ছু নিয়ে যেতে হবে না, তুমি একটু যা আশা করবা, যোগাযোগ করবো। বাবা তাই বলে আমাকে দিন 10 মতন নিয়ে এসে আর আমাকে বাড়াইতে দেয়নি বাড়ি। বেটাতে গেট আলা বাড়ি গেট মেরে দেয়। কেন কেন এরকম করছে? ওই তো ওগুলো বেঁচে দিলে চলে এলো, যাইতে দিবে না এখন। মানে কি আপনার জায়গা ছিল কতটুকু? 1.5 বিঘা মাঠান জমি ছিল, যেখানে ঘর ছিল সেখানে 1 শতক মাটি, ঘর, পায়খানা, বাথরুম। কি সব কি জোর করে লিখে নিয়েছে? জোর করে লেখা নিল, মেরে রক্তপাত করে, রক্ত বার করে দিল, লাখ মুখ দিয়ে মারে, হাত ধরে নিয়ে এসে চোরার দে টিপ দে টিপ তাই করে করে নিল। আমি কি করে রবিবার। আচ্ছা, এতদিন কেন থানায় আসেননি কেন? 2 দিন তোমাকে বাড়াইতেই দেয়নি ঘর থেকে চুরি করে, ঘরে মেরে ঘরের ভিতরে একটা লোককে কথা বলতে দেবে না। গুড় আর লেগে আখের একটু গুড় রাতে একটু মুখে খাই খেয়ে আমি বিছানো গ্যাস ক্লিয়ার করে ঠান্ডা হয়ে যান আমার। তা আমি 1 দিন গুড় নিলে 100 গুড় দিতে হয়, তারপরে 1 মাস হয়ে যায় একটু কাটু করে। তাই বোর কাছে 4 দিন 5 দিন চাচ্ছি, বোধ 1 মাস ধরে একদিনে বাইরে একটু গুড় আনো না, গমকে দেওয়া, কত জিনিস ঘরে কত জিনিস খাচ্ছে। 4 দিন 5 দিন হয়েছে তা আনছে না। গুড় চেয়েছিলেন ছেলের কাছে? হ্যাঁ, দিয়ে গুড় দেয়নি ছেলের বউর কাছে দিয়ে। রবিবার দিন বলছে আবার বলছে কি একটু গুড় এনে আমাকে দিলে না, একটু গুড় সব করছে 10 টাকার গুড় আমাকে দিলে না। যদি না নেড়ো তো ব্রিজ করাই বাড়ি আমি ভিক্ষা করবো করে লেসবে দিয়ে আইবার দোষ। আর অমনি কোঠা থেকে বাড়িতে ছিল, তুই কি বললি বলে আল্লাহ কি মার বাড়ির লেগে মার, শুধু গোড় টুকা লেগে। এখন বলছে যে লাত নিশ্চলে বউ বেটা তো শাড়ি পেয়ে কাজই করছিল, তাই বলছে। তাহলে গুড় চাওয়ানোর জন্যই মারধর? টুক চাহানের লেগে আমাকে। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা। অবশেষে এক আত্মীয়ের সাহায্যে ঘর থেকে বেরিয়ে প্রশাসনের দ্বারস্থ হন বৃদ্ধা অরুণা বেওয়া। স্থানীয়দের মতে এই সমাজে যে মা ছেলেকে জন্ম দিয়ে মানুষ করেছেন, আজ সেই মাই নিরাপদ নয় নিজের ছেলের কাছে। ইতিমধ্যে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। কি তো খারাপ লাগছে, এখন কি বলবো বলেন, এখন প্রশাসনের দ্বারস্থ এসে এখন প্রশাসন বুঝবে। তো দুনিয়ায় তো ওরকম, এখন কি বলা যাবে বলেন, এখন তো আমরা কিছু বলতে পারবো? এখন প্রশাসনের দ্বারস্থ এসে প্রশাসন বুঝবে। আমাদের তো খারাপ লাগছে এইভাবে। কি মারাটা তো খুবই খারাপ, দেখে তো খুবই খারাপই লাগছে। আমাদের তো রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নাই আমাদের। সামান্য একটু গুড়ের লেগে এরকম কাজ করে কেউ?
বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।